এটা এখন আরো দেখা যাচ্ছে, যদিও কিছু লোকের নিশ্চয়ই পরিবর্তন হচ্ছে, কিন্তু তারা সংখ্যা এত কম যে একটা রণোন্মাদ যে মৌলবাদী তাদের সঙ্গে তারা ফাইট করতে পারছে না। সেই সময় বাংলাদেশে প্রায় এমন কোনো পরিবার ছিল না, কি হিন্দু বা মুসলমান, যারা ওই মুক্তিযোদ্ধা হয়নি, বইযুদ্ধেতে ক্ষতিগ্রস্ত হয়নি। তার পরবর্তী বংশের জন্য করতে হয়েছে, কারণ বাবাই যদি মরে গেল, ছেলেরা তো না পারো, তার তো একটা ব্যবস্থা করতে হবে, করেছে। এটা আমার বাড়ির কেউ নয় বললে আমি খুব সহজেই কথাটা বলতে পারছি। তাহলে সুপ্রিম কোর্ট যেই মাত্র এই কথা বললো, একটার সময় 4টে সময় তো থেকে যাওয়ার কথা যে আমরা জিতে গিয়েছি, তা তো হলো না। এবার একটা অন্যদিকে চলে গেল, ওটা কিছু না ওটা কিছু নয়। আমাদের আন্দোলনের সময় তুমি আমার মাথা পাঠিয়েছিলে, তুমি কেন গুলি চাপিয়েছিলে? কিন্তু যে বাড়ির ছেলে মারা যাচ্ছে তাদের প্রতি তো ওটা হবে না, মানে তাদের তো রাগ হবেই, সেইভাবেই তো গল্পটা ফ্লেয়ার আপ করে। এটা তো বললে হবে না, তুমি আন্দোলন করবে অথচ সেটা আটকাতে গেলে মুশকিল। বুদ্ধদেব ভট্টাচার্য এই কথাটা তো আমি মানি, যারা 20,000 লোক তারা জবরদস্তি করে আমার রাইটার্স বিল্ডিং দিকে চলে আসছে, বলতে আমি রাইটার্স বিল্ডিং ঢুকে পড়বো, অকবাই করে পড়বো, তো আমি কি করবো? আমাকে পুলিশদের ঠেকাতে হবে তো নাকি? 200-250 লোকের মৃত্যু কি কম মৃত্যু? তুমি বলবে যে বাসে মারা যায় অনেকে, এটা তো বাসে মারা যাওয়া না, এটা দুর্ঘটনা, এটা দুর্ঘটনা নয়, দিস ইজ মার্ডার। এখন আর সেটা কিছু নয়, নিরাপত্তা কথা। আরে পৃথিবীতে সব মানুষকে নিরাপত্তা দেওয়া যায়? প্রত্যেক লোকের জন্য একজন করে পুলিশ থাকবে? প্রিভেনশন ইজ বেটার দেন কিওর হয় না, কিওর ইজ বেটার দেন প্রিভেনশন। এমন শাস্তি দিতে হবে আর লোক ওই দিকে আসবে না।